এখানে তিন ধরনের ফটোইলেকট্রিক সেন্সর রয়েছে। এটি হচ্ছে ডিফিউজ টাইপ ফটোইলেকট্রিক সেন্সর, এটি হচ্ছে রেট্রো রিফ্লেকটিভ টাইপ ফটোইলেকট্রিক সেন্সর, এটি হচ্ছে থ্রু বিম টাইপ ফটোইলেকট্রিক সেন্সর। দামে সস্তা এবং ব্যবহারের সুবিধার জন্য এই সেন্সরটি সবচেয়ে বেশি ব্যবহার হয়। এটি এসিও হয়ে থাকে এবং ডিসিও হয়ে থাকে। ডিসি সেন্সরে এটিতে সাধারণত 3টি তার থাকে এবং এসি সেন্সরে সাধারণত 2টি তার থাকে। এসি সেন্সরটি অর্থাৎ 2 তারের সেন্সরটি লোডের সাথে সাধারণত সিরিজে কানেকশন করতে হয়, আর 3 তারের সেন্সরটি লোডের সাথে প্যারালালে কানেকশন করতে হয়। এটি কেনার সময় খেয়াল করবেন আপনার কোনটি প্রয়োজন, এনপিএন নাকি পিএনপি, এনও নাকি এনসি। এটি ডিসি সেন্সরের ক্ষেত্রে। যদি এসি সেন্সর হয় সেক্ষেত্রে এনও এনসি থাকবে, কিন্তু এটিতে এনপিএন বা পিএনপি থাকবে না। এসি সেন্সরের ক্ষেত্রে এর যে কোনো একটি তার দিয়ে ফেজ অথবা নিউট্রাল প্রবেশ করাতে হয়, অর্থাৎ সাপ্লাই দিতে হয়, অপরটি দিয়ে লোডে চলে যায়। আর ডিসি সেন্সরের ক্ষেত্রে এখানে 3টি তার রয়েছে, যেটি স্ট্যান্ডার্ড কালার কোড অনুযায়ী ব্লুটি হচ্ছে এর নেগেটিভ, রেডটি বা বাদামিটি হচ্ছে এর পজিটিভ, আর কালোটি হচ্ছে এর আউটপুট। এই সেন্সরে ডিসি 10 থেকে 30 ভোল্ট পর্যন্ত আপনি সাপ্লাই দিতে পারবেন। যে কোনো ডিসি পাওয়ার সাপ্লাই অথবা অ্যাডাপ্টার থেকে 10 থেকে 30 ভোল্ট সাপ্লাই দিলেই এটি চালু হয়ে যাবে। এছাড়াও এর সামনে কতটুকু রেঞ্জে টার্গেট কাজ করবে বা সেন্স করবে সেটি অ্যাডজাস্ট করা যায় এর পেছনে থাকা নবের মাধ্যমে। এটি ঘুরিয়ে ঘুরিয়ে এর রেঞ্জ কম বেশি করা যায়। সাধারণত ডিফিউজ টাইপ ফটো সেন্সরের সর্বোচ্চ বা ম্যাক্সিমাম আপনার টার্গেট রেঞ্জ হচ্ছে 1 মিটার বা 3 ফিট। কিছু ক্ষেত্রে কোয়ালিটির উপর নির্ভর করে সেক্ষেত্রে কিছুটা কম বেশি হতে পারে। যে কোনো ধরনের ফটো সেন্সরের সামনে সব ধরনের টার্গেট সেন্স করতে পারে, সেটা লোহা, প্লাস্টিক, কাগজ, কাঠ, কাঁচ অথবা যে কোনো পদার্থকেই সে সেন্স করতে পারে। এজন্যে ফটো সেন্সর এতটা জনপ্রিয়। তবে সব ক্ষেত্রে এই ফটো সেন্সর চলবে বিষয়টা এমন নয়। এজন্যই নানা ধরনের, নানা মডেলের, নানা টাইপের কিন্তু সেন্সর পাওয়া যায়। যারা নিজে নিজে মেশিন তৈরি করেন বা ইন্ডাস্ট্রিতে জব করেন তারা অনেক সময় সেন্সর খোঁজেন বা বিভিন্ন পার্টস খোঁজেন, কোনটি ব্যবহার করবেন। অনেক সময় যেটি নষ্ট হয়েছে সেটি পান না, সেটির পরিবর্তে কোনটি ব্যবহার করবেন বা কোথায় কিনতে পাবেন, এগুলো যেহেতু সবসময় অনলাইনে খুঁজে পাওয়া যায় না সব ধরনের সেন্সর সম্পর্কে, বা দোকানদারদের কাছে পাওয়া গেলেও এটি কিভাবে ব্যবহার করবেন বা কিভাবে কানেকশন করবেন, কোনটির পরিবর্তে কোনটি লাগাবেন, এই ধরনের পরামর্শগুলো দোকানদাররা দিতে পারে না। তাই আমার এই চ্যানেলে আপনি নানা ধরনের ইলেকট্রিক্যাল পার্টস, মেশিনারি সম্পর্কে জানতে পারবেন এবং আমার কাছ থেকে কিনতে পারবেন। আর যদি ফ্রিতে এই পার্টসগুলো সম্পর্কে কাজ শিখতে চান, জানতে চান, সেক্ষেত্রে আমার প্রথম চ্যানেলটি দেখে নিতে পারেন। সেখানে একদম প্র্যাকটিক্যাল এগুলো নিয়ে ভিডিও দেওয়া রয়েছে। আমার এই চ্যানেলটি মূলত পার্টস বিক্রির উদ্দেশ্যে। যারা পার্টস কিনতে হিমশিম খান, কোথা থেকে কিনবেন বা কত দিয়ে কিনবেন, কোনটি কাজ করবে এগুলো বোঝেন না, পরামর্শ চান, তাদের জন্যই মূলত এই চ্যানেলটি। এখানে পার্টস বিক্রির উদ্দেশ্যেই পার্টসগুলো দেখানো। সুবিধা অসুবিধা কি, কত টাকায় কিনতে পারবেন বা কোনটি ব্যবহার করবেন, এগুলো আমার এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। আর এগুলোর প্র্যাকটিক্যাল ভিডিও দেখতে চাইলে, অর্থাৎ কাজ শিখতে চাইলে, কানেকশন শিখতে চাইলে আমার এই প্রথম চ্যানেলটি দেখে নিতে পারেন। এখানে সেন্সর নিয়ে বা বিভিন্ন পার্টস নিয়ে অনেক ধরনের ভিডিও রয়েছে। আর পার্টসের প্রয়োজন হলে নাম্বার দেয়া রয়েছে, ফোন দিতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। পরবর্তী ভিডিওতে আমার অন্য সেন্সরগুলো নিয়ে আলাপ করব, সেগুলোর সুবিধা কি বা কেন ব্যবহার করবেন। এছাড়াও ইন্ডাস্ট্রিয়াল নানা ধরনের ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল পার্টস নিয়ে সামনে আরও চমকপ্রদ ভিডিওগুলো আসতে থাকবে। যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান কাজ করেন তারা চ্যানেলের সাথেই থাকুন। আশা করছি আপনাদের দারুণ কিছু উপহার দিতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।